আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখতেছি যে মসজিদের ভিতরে কি লিখছে, মসজিদের ভিতরে চেয়ার টেবিল বসিয়ে স্থানীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা জামাতের। মানে মসজিদের ভিতরে চেয়ার টেবিল বসিয়ে স্থানীয় প্রার্থী ঘোষণা করছে জামাত। বিষয়টা আমরা কীভাবে দেখব? বিষয়টা যদি আমরা একটু ব্যাখ্যা করতে পারি তাহলে আমাদের মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো কে কীভাবে দেখবে এটা আমি জানি না, কিন্তু আমি কিভাবে দেখতেছি এটা আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করি। বিষয়টা আমার কাছে একটি ক্লিয়ার কথা, আমার কাছে নেগেটিভ লাগছে, পুরো নেগেটিভ একটা বিষয়। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, তাহলে কি মসজিদের ভিতরে চেয়ার টেবিল এগুলো কি ঢোকানো যায় না? এগুলো কি খুব নাজায়েজ হয়ে গেল? কথা একটাই, না ভাই, নাজায়েজ জায়েজের প্রশ্ন নাই। এটা আমি খুব বেশি অপরাধও মনে করি না, কিন্তু বিষয়টা আমার কাছে নেগেটিভ। কেন জানেন? তাহলে এখন আবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে কি রাজনীতি করে নাই? তিনি কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? এটা একটা প্রশ্ন। চমৎকার কথা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিল, সেখান থেকে তিনি রাজনীতি করেছে, সলা পরামর্শ নিয়েছে, রাষ্ট্রের সকল কাজ তিনি করেছে সেখান থেকে। তো আজকে 2026 সালে এসে এখন তো দিন অনেক পরিবর্তন হয়ে গেছে, আধুনিক যুগ, তাই না ভাই? তো রাজনীতি করার জন্য ভিন্ন একটা প্ল্যাটফর্ম আমাদের আছে। যারা ধর্মীয় রাজনীতি করে তারা মসজিদ থেকে রাজনীতি করে, খুবই চমৎকার, ঠিক আছে, এটা উদ্দেশ্য তাদের ভালো। মসজিদ থেকে যে কোনো কাজ শুরু করা মানে উদ্দেশ্য ভালো। যারা ভিন্ন দলের রাজনীতি করে, ভিন্ন মতের, মানে যারা, এক কথা, আমাদের যারা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায়, সবাই যদি মসজিদ থেকে রাজনীতি করতে চায় আমি তাদেরকে ওয়েলকাম জানাই। এটা খুব ভালো একটা কাজ ভাই, মসজিদ থেকে রাজনীতি করাই দরকার। সেই সাথে আজকে চেয়ার টেবিলটা ঢুকায়া সেখানে বসে সলা পরামর্শ করে লোকাল গভর্নমেন্টের প্রস্তুতি নিলেন আপনারা, এটা আমার কাছে ভাই পুরাই নেগেটিভ। আমি আবার বলি, এটা নেগেটিভ। দেখেন, বিশ্বনবীর সময় ওই মসজিদের মেম্বারে কিন্তু যুদ্ধের সরঞ্জামাদি, ঢাল তলোয়ারও ছিল। আর আজকে মনে করেন 2026 সালে আধুনিক যুগে আইসা যুদ্ধ করার জন্য বন্দুক আছে, অস্ত্র আছে, বোমা আছে, বারুদ আছে, সৈনিক আছে, আছে না? আছে। সলা পরামর্শ করার জন্য সংসদ আছে, সেক্রেটারিয়েট, মন্ত্রণালয় আছে, সেনাবাহিনীদের প্রশিক্ষণ করার জন্য ট্রেনার আছে, এবং তাদের নির্ধারিত একটা জায়গা আছে যেটার নাম হলো ক্যান্টনমেন্ট। তো আধুনিক যুগে আপনি যদি বলেন যে মসজিদে যদি মেম্বারে আপনার অস্ত্র গোলাবারুদ রাখতে পারে সেই সময় সরঞ্জামাদি যুদ্ধে, তাহলে এখন আমরা রাখতে পারবো না? এখন পারবেন না রে ভাই, এখন দিন পাল্টাইছে ভাই। এটা এই জায়গাকার জায়গা, এটা এখানে জায়গা শোভা পায় না রে ভাই। এটা আলাদা একটা নির্ধারিত জায়গা আছে, সেখানে থেকে এগুলো করা হয়, পরিচালনা করা হয়। তো আপনারা এই আধুনিক যুগে এসে পূর্ব একটা বিষয় নিয়ে মানে ঘাটাঘাটি করবেন, সবাইকে বুঝাবেন, আর আমরা সবাই সেটা বুঝে নেব, এটা হতে পারে না ভাই, এটা কখনোই সম্ভব না। মসজিদের ভিতরে কখনো চেয়ার টেবিল ঢুকিয়ে এরকমভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, ফলা পরামর্শ করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা আমরা কোনোদিন শুনি নাই। এটাই প্রথম দেখলাম আপনাদের মাধ্যমে, জামাত ইসলামীকে বলতেছি, আপনাদের মাধ্যমে এটা আমরা দেখলাম। বিষয়টা অবশ্যই নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয়। এটা আপনারা নতুন রেওয়াজ শুরু করেছেন। বলবেন যে সবাই যেটা করে না সেটা জামাত ইসলামী করে, নতুন কিছু দেখাতে চায়। আমি উল্টো যদি আপনাদের প্রশ্ন করি, যেটা এতদিন হলো না সেটা কেন আবার নতুন করে কেন করা হচ্ছে?
যেটা এতদিন হয় নাই সেটা কেন নতুন করে করা হবে? আপনারা বলবেন যে নতুন কিছু আমরা দেখাতে চাই, আমরা বলি যে নতুন না, যেটা এতদিন হয় নাই সেটা কেন দেখাবেন আপনারা? যে সংস্কৃতির সাথে এদেশের মানুষ কখনো পরিচয় নাই, যেটা চিনে না, জানে না, মসজিদের ভিতরে চেয়ার টেবিল বসিয়ে আপনারা একেবারে ভাবসাব নিয়ে রাজনীতি করবেন, প্রার্থী ঘোষণা করবেন, দোয়া মাহফিল করবেন, তবারক বিতরণ করবেন, এগুলো নিছক একটা ভণ্ডাম। রিয়েল কথা, এটা একটা ভণ্ডাম। চেয়ারের ব্যাপারে যদি বলতে হয় ভাই, তাহলে আরেকটা এখানে আবার দুঃখজনক কথা, বুঝছেন? বাংলাদেশের মানে কি বলবো, আমরা বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে থাকি, বিশেষ করে শহর অঞ্চলে দেখি যে এখন চেয়ার ঢোকার একটা যে সংস্কৃতি মসজিদের ভিতরে, এটা আমার কাছে ভাই একটা পুরো বাজে ডিসগাস্টিং লাগে, বুঝছেন? এখন মানে প্রায় মসজিদে দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজেই বলেন, কিছু কিছু মুসল্লি আছে, এই যে মনে করেন নামাজ পড়তে গেলে যে দাঁড়িয়ে আপনার নিয়ত করা লাগে, হ্যাঁ, এরপরে রুকু করা লাগে, সিজদা করা লাগে, এই যে সিজদার সাথে যে সম্পর্কটা, এটা মানে আমাদের দেশের অনেক নেতারা ভুলে গেছে। অনেক মসজিদের সভাপতি, সেক্রেটারি, এরা মানে এই জিনিসগুলো ভুলে গেছে। দেখবেন যে এটা আমাদের সময় এসে একটা চট করে চেয়ার নিয়ে বৈশা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন, কী সমস্যা আপনাদের? সারা জীবন তো ভালোই নামাজ পড়লেন, এক রুকু করলেন, সিজদা দিলেন, এখন এসে আপনাদের আবার কী সমস্যা হলো? সমস্যা যে নাই তা না, হ্যাঁ হতে পারে আপনার অপারেশন হয়েছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, গিরায় গিরায় ব্যথা আপনার, তা এটা কতদিন? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস? তো আপনার যে চেয়ারটা, এটা তো দেখতেছি মাসের পর মাস এই চেয়ারটা ওইখানে মানে আছে, আর আপনি একে জমিদার স্টাইলে এসে নামাজ পড়েন ভাবসাব নিয়ে। মানে মানুষকে দেখানোর মানে এটা নামাজ, এটা আল্লাহকে মানে খুশি করার জন্য এটা নামাজ না। আসেন, নামাজ পড়েন আর সুন্দর করে চলে যান। এগুলো না যে ভাবসাব, অহংকারী নামাজ, বুঝছেন? এগুলো বাদ দেন। তো আজকে যেটা বললাম, এই মসজিদের ভিতরে ঢুকে চেয়ার টেবিল বসিয়ে যেটা করছেন, এটা আমার কাছে পুরো নেগেটিভ, পুরো। ধন্যবাদ।